শরমের কথা, লজ্জার কথা বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। খামাখা এইসব নিয়ে কথা বলে কি লাভ বলুন তো? সেদিন যখন সাংবাদিকেরা আমার কাছে জানতে চেয়েছিল ৭১-এর কথা, তখন নিজেকে জানেন আর সংবরণ করতে পারিনি। আমার কথা শুনে তারা বলেছিল কাঠগড়ায় দাঁড় করানো হবে দোষীদের, বিচার হবে তাদের। আমি তাচ্ছিল্যের স্বরেই বলেছিলাম, ওদের পাবে কোথায়? ওরা তো চলে গেছে। আর আমার কথায় কি ওদের বিচার হবে? দেখুন তো, এতক্ষণ ধরে আমি বকবক করেই যাচ্ছি, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি। আমার নাম হীরামণি সাঁওতাল, জন্ম শ্রীমঙ্গল উপজেলার হুগলি ছড়া চা বাগানে। মুক্তিযুদ্ধ শুরুর ২ মাস আগে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের লক্ষণ সাঁওতালের সঙ্গে বিয়ে হয় আমার। ছোট্ট সংসারটি বেশ ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু ৭১-এর ঝড়ে সবকিছু তছনছ হয়ে যায়। ৭১ আমাকে জীবন্ত লাশে পরিণত করেছে। একা হলে সেই কালবৈশাখীর ঝড়ের কথা খুব মনে পড়ে যায় আমার। সেই মাসটিও ছিল বৈশাখ মাস। আমি আমার কাকা শ্বশুরকে নিয়ে ঢেকিতে ধান ভাবছিলাম। হঠাৎ চিৎকার শুনতে পাই। চিৎকারটি এগিয়ে আসতে থাকে আমাদের বাড়ির দিকে। দেখি আমাদের বাড়ির রাস্তায় পাঞ্জাবি, তারা তারা সম্রাট বউকে ধাওয়া করছে, আর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছে আর দৌড়াচ্ছে, চিৎকার দিচ্ছে আর দৌড়াচ্ছে। আশেপাশে কোনো বাড়ি না থাকায় আত্মরক্ষার জন্য প্রাণপণে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আমাদের ঘরে এসে প্রবেশ করে। ধান ভাঙা রেখে আমিও ঘরে প্রবেশ করি। ততক্ষণে পাখিরা এসে পৌঁছে যায় ঘরের ভেতরে। তাদের দেখে হুঁশপত্তি সব হারিয়ে ফেলি আমি। কি করবো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমাদের কিছু বুঝতে হয়নি, কিচ্ছু বুঝতে হয়নি আমাদের। সুঠাম দেহের ২ পাঞ্জাবি মেতে ওঠে উন্মত্ততায়, ছিন্ন ভিন্ন করে আমাদের শরীর। প্রাণ হারাই। পরে শুনেছি লালু সঙ্গে জিয়ে পাঞ্জাবিরা আমাদের মৃত ভেবে ঘরে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে স্বামী লক্ষণ সাঁওতাল বাড়িতে ছুটে আসা। আমি তখন অর্ধমৃত অবস্থায় মেঝেতে পড়েছিলাম। আমার হৃদ স্পন্দন শুনে লক্ষণ বুঝতে পারে যে আমি মরিনি, বেঁচে আছি। তারপর ওষুধ বুদ্ধি করে আমাকে তিনি সুস্থ করে তোলেন। আপনারা জানেন আমার স্বামী কিন্তু এ নিয়ে কোনোদিন কিছু বলেননি আমাকে। অবহেলা অনাদর কিছুই করেননি ঘটনার জন্য। মনে মনে ভাবলাম সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু চাইলে কি আর সব ঠিক হয় বলুন তো আপনারা? আমার মধ্যে আরেক আমির অস্তিত্ব অনুভব করি। সেই আনন্দে আমি আত্মহারা হতে পারিনি। মহা দুশ্চিন্তায় পড়ে যাই। সংশয় শঙ্কা বাসা বাঁধে মনে, মুখ ফুটে কাউকে কিচ্ছু বলতে পারছিলাম না। এভাবে কেটে গেল ১০ মাস ১০ দিন। স্বাধীন দেশে ভূমিষ্ঠ হলো সহদেব। তাকে দেখে আমি চমকে উঠি। এ কি? এ তো কৃষ্ণবর্ণের নয়, ফর্সা। বুঝতে বাকি থাকে না এই পাঞ্জাবিদের পীড়নের ফসল। বাগানবাসীদেরও বুঝতে অসুবিধা হয়নি।
প্রথমে ভেবেছিলাম তাকে কোথাও ফেলে চলে আসি, শেয়াল কুকুর ছিঁড়ে খাবে যে, এ কথা ভাবতেই অন্তরাত্মা কেঁপে ওঠে আমার। ওর তো কোনো দোষ নেই বলুন আপনারা, তার কারণে যদি আমাকে সংসার ছাড়তে হয় তো ছাড়বো, তবু নারী ছেঁড়া ধনকে আমি কোথাও ফেলে দিতে পারবো না।